আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহি আফযালুস সালাতু ওয়া আজকাত তাসলিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইজআলনা মা'আহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ। বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে আমাদের এই আয়োজনে আলোচনা করছিলাম কবিরা গুনাহগুলোকে নিয়ে। কারণ আমাদের মাঝে আজ কবিরা গুনাহ স্বাভাবিক হয়ে গিয়েছে। সাধারণভাবে একান্ত অবজ্ঞায় অবহেলায় নিজেরা কবিরা গুনাহে জড়িয়ে যাচ্ছি। শুধু তাই না, আমাদের পরিবার পরিজন আপনজন দেশ আর জাতিতেও কবিরা গুনাহ ছড়িয়ে পড়ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবিরা গুনাহ ক্ষমা করবেন না তওবা ছাড়া। আর তওবা করলে ক্ষমা করবেন বটে, তবে আগে জেনে নেওয়া উচিত আমাদের কবিরা গুনাহ কি, তার প্রকৃতি কি, কেমন ভাবে আমাদের মাঝে ছড়িয়ে যাচ্ছে। আর জানলে তা থেকে বেঁচে থাকা খুব অবশ্যই সহজ। বন্ধুগণ, আমাদের এই উদ্যোগ কেবল পরস্পরে ওসিয়ত করে, আলোচনা করে, পর্যালোচনা করে কবিরা গুনাহগুলো জেনে নিয়ে তার থেকে বেঁচে থাকার প্রয়াস মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন, আর আমাদের প্রত্যেককে যা জানবো তা আমল করার তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। বন্ধুগণ, আজকে একটি কবিরা গুনাহ নিয়ে আমরা আলোচনা করতে চাই, আর তা হলো প্রতিকৃতি আঁকা অথবা মূর্তি আর প্রতিকৃতি প্রতিচ্ছবি বানানো। এটা একটি কবিরা গুনাহ। সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজের তার প্রদত্ত আকল, তার প্রদত্ত বিবেক, তার প্রদত্ত বুদ্ধকে কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করে করে তার প্রদত্ত নিয়ামতগুলোকে সমন্বিত করে, সংযুক্ত করে, সম্পৃক্ত করে, গবেষণা করে, রিসার্চ করে অনেক কিছুই তৈরি করতে ক্ষমতা দিয়েছেন। কিন্তু মৌলিকভাবে মৌলিক সৃষ্টির কোনো কিছুই সৃষ্টি করার ক্ষমতা দেননি। আর সৃষ্টি করার ক্ষমতা যেহেতু দেননি, তাই এর প্রতিকৃতি, এর আকৃতি, এর দৈর্ঘ্য প্রস্থ ভেদ সম্মিলিত কোন কাঠামো তা তৈরি করাকে নিষেধ করেছেন, হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। আর এটা বড় অপরাধ, কবিরা গুনাহ। সত্যিকার তো মানুষ পারবে না, যা পারবে না তা করবে কেন? স্বাভাবিকভাবে এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলতে গেলে তিনটি বিষয় আমাদের সামনে আসে। একটি হলো নিখিল সৃষ্টির স্বাভাবিকতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেন তার সৃষ্টি। আর আরেকটি হলো বিজ্ঞানময়তা। আর আরেকটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত যোগ্যতার বলে বিজ্ঞান আর বিজ্ঞানময়তাকে কাজে লাগিয়ে মানুষের নিজস্ব কোনো সৃষ্টি। বন্ধুগণ, এই তিনটি জিনিসকে যদি এক এক করে ভেঙ্গে বলি, তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন। আকাশ আর জমিন সৃষ্টি করার আগে বিশাল আকাশের কোনো সিম্বল, কোনো নমুনা, কোনো পূর্ব কাঠামো ছিল না। তিনি জমিন সৃষ্টি করেছেন। জমিন এর আগে আর কোনো প্রতিকৃতি, জমিনের কোনো আকৃতি, জমিনের কোনো নমুনা ছিল না। তিনি বাদিয়, রব্বুল আলামিন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, তাই তিনি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন তিনি নিজের থেকেই সৃষ্টি করেছেন। শুধু তাই না, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের বসবাসের উপযোগী করার জন্য আকাশ আর জমিনকে দিয়ে সুন্দর ছাদ আর বিছানার ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, তিনি জমিনটাকে বিছানা করে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, বিশাল আকাশটাকে ছাদ করে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, তিনি আকাশ থেকে অবতীর্ণ করেন বৃষ্টির পানি। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর আকাশ থেকে বৃষ্টির পানি নামলে ওই বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে উৎপাদিত হয় ফসল, আমরা খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, বৃষ্টি আর ফসল তিনি সৃষ্টি করেন, আর তা ভোগ করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন আমাদের সৃষ্টির প্রক্রিয়াগুলো নিজেই কোরআন আল কারীমে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, প্রথম ওহীতেই বলেছেন, মানুষকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন আলাক থেকে।
আলাক কুত থেকে কিভাবে আসে? সূরাতুত তারিক রব্বুল আলামিন বলেছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার মেরুদণ্ড আর মায়ের বক্ষদেশ থেকে বের হয়। রব্বুল আলামিন বাবার মেরুদণ্ড মায়ের বক্ষদেশ থেকে বের হওয়া শুক্রাণু আর ডিম্বাণুর একত্রিত নিষিক্তকৃত বাস্তবতা আমাদের সৃষ্টি করেছেন। তবে এর প্রক্রিয়াগুলো নিজেই কোরআন আল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, মানুষ তোমাকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে। আর মাটির নির্যাসকে রব্বুল আলামিন সুরক্ষিত কুঠুরিতে প্রথম ফি কারারিম মাকিন, কারারে মাকিনের মধ্যে রব্বুল আলামিন সুরক্ষিত কুঠিরের মধ্যে মাটির নির্যাস থেকে আমাদের জন্মের মূল সূত্র রব্বুল আলামিন সূচনা করেছেন। তা হয়েছে আলাক, আলাক হয়েছে মুদগা, মুদগা থেকে হয়েছে হাড়, হাড়কে রব্বুল আলামিন সুন্দর করে গুস্ত আর চামড়া দিয়ে ছাউনি দিয়ে দৃষ্টিনন্দন নয়নাবিরাম মানবের বাচ্চা মানুষ হিসেবে আমাদের সৃষ্টি করেছেন। ঠিক এমনি অন্য যত প্রাণী যত জীব রব্বুল আলামিন সৃষ্টি করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতে স্বাভাবিকভাবে দুইটি ভাগ করে দিয়ে, একটি হলো আমরা সাধারণত পড়তে গিয়ে বলি জড় জগৎ আর একটা জীব জগৎ। তো জীব জগতের মধ্যে স্বাভাবিকভাবে মানব হলো সর্বশ্রেষ্ঠ জীব, আর মানবের পরে অন্য যত জীব যা চলাফেরা করতে পারে, চলতে পারে, হাঁটতে পারে, আওয়াজ করতে পারে, বাচ্চা জন্ম দেয়, এরা হলো একটি গোত্রভুক্ত। আর আরেকটি জীবের মধ্যে আরেকটি গোত্র রয়েছে, যেমন বৃক্ষ, এটাও জীব। পাথর, তারও জীবন রয়েছে, সেও জীব। তো বৃক্ষ এবং পাথর সহ নদী নালা নদ নদী ন্যাচারাল সুন্দর দৃশ্য, শুধু তাই না, বৃক্ষের অনেকগুলো জাত প্রকার আর প্রকরণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের মানুষ এবং চলমান প্রাণী যা জীব যা চলে, এই সবগুলোকে রব্বুল আলামিন তার নিদর্শন করেছেন। এর কোনো একটা কেউ তৈরি করতে পারে না, বিজ্ঞান যতই অ্যাডভান্স হোক না কেন। দুর্ভাগ্যজনক বিষয় হলো আজ বিজ্ঞানের পরিচয় এবং বিজ্ঞান কাকে বলে তা চর্চা এবং আলোচনা করতে গিয়েও আমরা উলট পালট করছি। আমরা বিজ্ঞানকে কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান কর্তৃত্ব এবং ক্ষমতার সামনে একান্ত প্রতিরোধক অথবা প্রতিযোগিতায় দাঁড় করিয়ে দিচ্ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ বিজ্ঞান কি সহজ ভাষায় বললে, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য মাঝে মাঝে বিজ্ঞানকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিযোগিতায় দাঁড় করিয়ে দিচ্ছি, তার ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে সমান্তরাল অবস্থানে দাঁড় করানোর অপচেষ্টা করছি। অথচ জানা উচিত বিজ্ঞান কাকে বলে। খুব সহজ ভাষায় বিজ্ঞানের সংজ্ঞা যদি বলতে হয়, তাহলে বলতে হয় এই নিখিল বিশ্বের অন্তহীন সৃষ্টি, অন্তহীন রহস্য উন্মোচনে, নিখিল বিশ্বের সকল সৃষ্টির অন্তহীন রহস্য উন্মোচনে মানুষের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, তত্ত্ব আর তত্ত্বের সুষ্ঠু আলোচনা, পর্যালোচনা এবং গবেষণার নাম বিজ্ঞান। সহজ ভাষায় বিজ্ঞান মানে এই নিখিল সৃষ্টির অন্তহীন রহস্য। নিখিল সৃষ্টির প্রত্যেকটাই রহস্যময়। এর রহস্য উদ্ঘাটন মানুষ তার নিজের উপকারের জন্য, কল্যাণের জন্য রব্বুল আলামিনের ইবাদত হিসেবে সকল সৃষ্টির রহস্য উন্মোচন করতে পারে, করা উচিত। কারণ এই পৃথিবীতে একটি কাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, তা হলো জ্ঞান চর্চা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির হিকমতকে, সুগভীর পরিকল্পনাকে, রব্বুল আলামিনের নৈপুণ্যতা, সৃষ্টি নৈপুণ্যতাকে অনুধাবন করা, অবলোকন করা, বিশ্লেষণ করা, ভেঙ্গে ভেঙ্গে বলে সবচেয়ে বড় ইবাদত। রব্বুল আলামিন বলেছেন যারা ঈমানদার তাদের চেয়ে যে জ্ঞানী তার মর্যাদা অনেক বেশি। কেমন? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু, ঈমান আনলেই একটি মানুষের মর্যাদা সমুন্নীত হয়, কিন্তু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেছেন যার জ্ঞান রয়েছে, যার ইলম রয়েছে, যে ইলম চর্চা করে, সে অনেক বেশি মর্যাদাময়। সুতরাং স্বাভাবিকভাবে ঈমান মর্যাদার কারণ, কিন্তু ঈমানের পরে জ্ঞান অর্জনটা অনেক বেশি মর্যাদার কারণ। সুবহানাল্লাহ। তাই বিজ্ঞান মানে নিখিল সৃষ্টির, এই নিখিল বিশ্বের অন্তহীন রহস্য উন্মোচনের চেষ্টা করা বিজ্ঞান। বন্ধুগণ, বিজ্ঞানের এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম বিজ্ঞানের সংজ্ঞা নিয়ে। কারণ বিজ্ঞানের পরিচয় দিতে গিয়ে আমরা আজ বিভ্রান্তিতে ছড়িয়ে পড়ছি। বিজ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান কর্তৃত্বের সামনে প্রতিযোগিতায় দাঁড় করিয়ে দিচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সহজ ভাষায় বললে বিজ্ঞান মানে এই নিখিল বিশ্বের অন্তহীন রহস্য উন্মোচনে মানুষের অর্জিত জ্ঞান আর অভিজ্ঞতা, তত্ত্ব আর তথ্যের সুষ্ঠু আলোচনা, পর্যালোচনা এবং গবেষণার নাম বিজ্ঞান। আর এটা করতে হবে, এটা ইবাদত। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর হাজার হাজার বছর আগে কোন বিতর্কের ঊর্ধ্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগর পুনর্নির্মাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দোয়া করেছিলেন, ওই দোয়াতে তার কাজ কি হবে তাও বলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম। কাবাগর পুনর্নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে, বাবা আর পুত্র, বাপ বেটা দুইজন মিলে দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে কাবার পুনর্নির্মাণের এই খেদমত কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপর তারা দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের হাজার হাজার বছর আগে কাবাগর পুনর্নির্মাণের মতো শ্রেষ্ঠতম ভালো কাজ করে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু সঙ্গে সাথে করে নিয়ে, হে আল্লাহ, পাঠাও এমন একজন রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার আয়াতকে তেলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শিক্ষা দিবেন লিখনি আর কিতাব, ওয়াল হিকমাতা, এবং বিজ্ঞান শিক্ষা দিবেন। বিজ্ঞান, হিকমত মানে বিজ্ঞান। মিথ্যা কথা ঘুরিয়ে বলার নাম হিকমত নয়। দুষ্টামি অবলম্বনের সুযোগ তৈরি করার নাম হিকমত নয়। আমরা অনেকে দুর্ভাগ্য হিকমত শব্দটাকে আজ বলি বিপদ আপদে, একটু হিকমত করে বলতে পারলি না, নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় বিজ্ঞানময়তা আর কোথায় হিকমত, কোথায় বাদরামি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল তিনি বিজ্ঞান শিক্ষা দেবেন। তাই রব্বুল আলামিন তার চতুর্থ কাজ ছিল ওয়াইযাক্কিহিম, পবিত্র করবেন। আর বিজ্ঞান শিক্ষা দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, প্রত্যেক নবীগণের কাজ, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। আর এই জন্যই রব্বুল আলামিন তার উপর এমন এক কিতাব নাজিল করেছেন। নিজেই রব্বুল আলামিন বলেছেন, আল কোরআন আল হাকিম। কোরআন বিজ্ঞানময় কিতাব। সুতরাং বিজ্ঞান দিয়ে আল্লাহর সাথে ধাক্কা দেবা, তাহলে কোরআনের মতো আরেকটি কিতাব নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কেউ পারে নাই। তাই বন্ধুগণ, বিজ্ঞানের নাম করে, বিজ্ঞানময়তার নাম করে, বিজ্ঞান মনস্কতার নাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার যোগ্যতা, তার কর্তৃত্বময় বাস্তবতার সাথে ধাক্কা দেওয়া উচিত নয়। কিন্তু যখন রব্বুল আলামিনের চ্যালেঞ্জে মাসিও তৈরি করার ক্ষমতা নেই, কিন্তু বানাইলাম প্রতিকৃতি, মূর্তি, দৈর্ঘ্য প্রস্থ ভেদ রয়েছে এমন জিনিস, কাঠামো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব হারাম করেছেন, কবিরা গুনাহ। কিয়ামতের কঠিন ময়দানে বলা হবে, কাঠামো বানিয়েছো, তাহলে প্রাণ দাও। দিতে পারবে প্রাণ? সবাই মিলে চেষ্টা করলে একটি প্রাণ তৈরি করতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রাণ তৈরি করে রেখেছেন। প্রাণ রব্বুল আলামিন নিজে তৈরি করেছেন, আর কারো ক্ষমতা নাই প্রাণ তৈরি করার, জীবন তৈরি করার। আর জীবনটা কখনো ধ্বংস হয় না। মানুষ মরতে পারে, কিন্তু মৃত্যু মানে শেষ নয়, অনন্ত জীবনের শুরু। দেহের মাটি থেকে তৈরি দেহ আবার মাটিতে মিশে যায়, পুনরা এটা ঘুরে ঘুরে আসে। কিয়ামতেও রব্বুল আলামিন মাটি থেকে উত্তোলন করবেন, কিন্তু প্রাণ কখনো নিঃশেষিত হবে না। কিন্তু বন্ধুগণ, আজ মূর্তি আর প্রতিকৃতি, প্রতিচ্ছবির জোয়ার শুরু হয়েছে। আল্লাহ হেদায়েত নসিব করুন, রব্বুল আলামিন হেফাজত করুন। বন্ধুগণ, আমরা অনেক সময় সৌন্দর্যের নাম করে প্রতিকৃতি আর কাঠামো তৈরি করি। ফকিহগণ এই ব্যাপারে একমত, যদি ন্যাচারাল, প্রাকৃতিক বৃক্ষ, পাথর, নদী, নালা তা তৈরি করে করতে পারে, এতে নিষেধ নেই। কিন্তু
চলমান প্রাণ, অর্থাৎ তা হোক ইতর প্রাণী, তা হোক মানব গোষ্ঠীয়, এমন যে কেউ যে চলমান, যাদের চলার ক্ষমতা রয়েছে, এমন কারো কোনো প্রতিকৃতি, আকৃতি বা কাঠামো তৈরি করা হারাম। আজকের পৃথিবীতে অনেকগুলো কারণে আকৃতি, প্রতিকৃতি, কাঠামো তৈরি হচ্ছে। এক নাম্বার যদি বলি, পৃথিবীতে কিছু মানুষ তাদের স্রষ্টাকে না জেনে না বুঝে নিজেদের তৈরি করা মাটির আকৃতি এর সামনে সেজদা দিচ্ছে, এদের আরাধনা আর উপাসনা করছে। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন। এই পৃথিবীতে কিছু মানুষ না জেনে না বুঝে তাদের স্রষ্টাকে না জানার কারণে, অথবা অজ্ঞতা, অবহেলা আর নিজেরাই শয়তানের দাস হয়ে যাওয়ার কারণে, শয়তানের গুলামি, শয়তানের আনুগত্যে নিজেদেরকে ডুবিয়ে দেওয়ার কারণে কিছু কাঠামো আর আকৃতি তৈরি করে তার ইবাদত করে, তার উপাসনা করে, তার আরাধনা করে। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন। কিন্তু এরপরে কাঠামো, আকৃতি আর প্রতিচ্ছবি, প্রতিকৃতি তৈরি করা যারা নামে ইমানদার, তাদের মাঝেও ছড়িয়ে পড়েছে। বন্ধুগণ, আমাদের মাঝে যদি আমরা বলি সহজ বাস্তবতায়, কাঠামো, প্রতিকৃতি, প্রতিচ্ছবি আজ তৈরি হচ্ছে নিজের ঘর বাড়িকে সাজানোর জন্যে। বিভিন্ন ধরনের প্রাণের কাঠামো যারা চলমান, হতে পারে তা ইতর প্রাণীর অথবা কোনো মানুষেরও আকৃতি তৈরি করা হচ্ছে, এর দ্বারা আভিজাত্য প্রদর্শন করা হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। যদি কারো ঘরে ইতর প্রাণী হোক, মানব বংশীয় হোক, যে কারো কোনো কাঠামো, দৈর্ঘ্য প্রস্থ ভেদ রয়েছে, এমন প্রতিকৃতি থাকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই ঘরে রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। যদিও স্বাভাবিকভাবে রয়েছে ফেরেশতা প্রবেশ করেন না, কারণ আজকে আমাদের সমাজে আভিজাত্যের নামে, সৌন্দর্যের নামে আমরা ঘরের মধ্যে প্রতিকৃতি, মূর্তি আর কাঠামো রাখি। অনেকে আবার প্রতিকৃতি, কাঠামো সম্মান জানানোর জন্য রাখে। ফুল দিয়ে কাঠামোর সামনে সম্মান করা হয়। যদি সম্মান করতে চাও তাহলে প্রাণ দিয়ে দাও, প্রাণ দিলে তো সর্বোচ্চ সম্মান হবে, দাও না দেখি। পারবে কেউ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব যেটা হারাম করেছেন, এমনটা করা উচিত নয়। সবাই মিলেও তো প্রাণ দিতে পারবে না, তাহলে কেন এই দুষ্টামি? আজ সম্মান প্রদর্শনের নামে প্রতিকৃতি তৈরি করা হচ্ছে, সামনে ফুল দেয়া হচ্ছে, বিভিন্ন আয়োজন করা হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। হারাম, কবিরা গুনাহ। এর সাথে যারা জড়িত, যেভাবেই জড়িত, কবিরা গুনাহ। নিজের ঘরে সৌন্দর্য প্রদর্শনের জন্য, আভিজাত্য প্রদর্শনের জন্য কাঠামো রাখবেন, মূর্তি রাখবেন, প্রতিকৃতি রাখবেন, কবিরা গুনাহ। আবার কখনো কখনো হয় এমন যে পুতুল তৈরি করা হচ্ছে, পুতুল। যদিও ফকিহগণ এ ব্যাপারে দুই মত প্রকাশ করেছেন, দুইটি অভিমত প্রকাশ করেছেন। একটি হলো কেবল বাচ্চাদের শিক্ষার জন্যে যদি কোনো হিংস্র প্রাণীর এমন পুতুল তৈরি করে দেয়া হয়, যাতে বাচ্চা দেখলো, বুঝলো, শিকার জন্য, এটা জায়েজ হতে পারে বলে একদল আলেম অভিমত দিয়েছেন। কিন্তু আরেক দলের অভিমত, না, কোনোভাবেই প্রতিকৃতি, কোনোভাবেই কাঠামো, কোনোভাবেই প্রাণের প্রতিচ্ছবি অথবা দৈর্ঘ্য প্রস্থ ভেদ রয়েছে এমন জিনিস তৈরি করা হারাম। ইসলামী শরীয়ত নিষেধ করেছে, এটা কবিরা গুনাহ। বন্ধুগণ, দুর্ভাগ্যজনক সত্য, কিন্তু আজ আমাদের মাঝে তা হচ্ছে, হচ্ছে অনেকভাবেই হচ্ছে। দুর্ভাগ্যজনক বিষয়ে আমরা যেন আজ তা ভুলেই যাচ্ছি। অনেক ইমানদার, অনেক বংশানুক্রমিক মুসলমানেরাও মৃত ব্যক্তির প্রতিকৃতি তৈরি করে রাখছে, তাকে সম্মান দেখাচ্ছে। প্রতিকৃতি তৈরি করে অনেক ইমানদারেরা, বংশানুক্রমিক মুসলমানেরাও অনেক মৃত ব্যক্তির দৈর্ঘ্য প্রস্থ ভেদ সম্বলিত প্রতিকৃতি আবিষ্কার করে রেখেছে। প্রতিকৃতি আবিষ্কার করে, প্রতিকৃতি তৈরি করে তাকে সম্মান দেখাচ্ছে। বন্ধু, যদি সত্যিই ওই মৃত ব্যক্তিটাকে সম্মান দেখাতে চান, তাহলে তার জন্য দোয়া করুন, তার মাগফিরাত কামনা করুন। তার যদি সত্যি কোনো ভালো আদর্শ থেকে থাকে, তা প্রতিপালনের চেষ্টা করুন। তার মূর্তির সামনে দাঁড়ায় থেকে সেলুট মেরে, এটা কেমন অসার সম্মান, কেমন অসাধু সম্মান,
কেমন অবাস্তব সম্মান, বিবেকে বাধে না? কিন্তু আজ আমাদের সমাজে হচ্ছে। প্রসঙ্গত অনেকেই বলবেন যে ছবি আঁকা, আমরা আগেই বলেছি প্রাণ রব্বুল আলামিন তিন ভাগে আমরা স্বাভাবিকভাবে দেখি। একটি হলো প্রাণী বটে, গাছ, বৃক্ষ, তরুলতা, এই সব যা ন্যাচারাল প্রতিকৃতি, ন্যাচারাল সিন, ন্যাচারাল সিনারি, এটা ভিন্ন জিনিস। এর ছবি যদি কেউ আঁকতে পারে পাহাড়ের, পর্বতের, নদী নালার, বৃক্ষের। কিন্তু কোন ইতর প্রাণীও, তার যত ছোটই হোক আবার যত বড়ই হোক, পাশাপাশি মানুষ, এর কোনো প্রতিকৃতি, দৈর্ঘ্য প্রস্থ ভেদ সম্বলিত মূর্তি তৈরি করা যাবে না, হারাম। হ্যাঁ, প্রেক্ষাপট বাস্তবতায় আজকের সময়ে এসে ছবি উঠানোটা প্রয়োজন হয়ে পড়েছে। যদিও ফকিহগণ ছবি তৈরি করা, ছবি উঠানোর ব্যাপারটা নিয়েও শক্তভাবে কথা বলেছেন। কারণ আজকের সমাজে এটা প্রমাণিত, অযাচিত ছবি তৈরি করা এবং এর দ্বারা বেহায়াপনা, উলঙ্গতা, অশ্লীলতা সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এটা যদি কন্ট্রোল করা না হয়, মানবতার বিরুদ্ধে অপরাধ এটা। আর এটা তো কবিরা গুনাহ অবশ্যই। একান্ত প্রয়োজনে ছবি উঠানো যেতে পারে, তবে ছবি মানে যার দৈর্ঘ্য প্রস্থ ভেদ নেই, কেবল ছায়াটাকে প্রিন্ট করে নেওয়া হয়, ছায়া প্রিন্ট করে নিল, প্রয়োজনের খাতিরে যদ্দূর ব্যবহার করলো। তাই স্বাভাবিকভাবে ছবি আধুনিক বিজ্ঞানের যন্ত্রের সহযোগিতায় যা উঠানো হয় তাকে হারাম বলা মুশকিল। তবে দৈর্ঘ্য প্রস্থ ভেদ, কাঠামো, আকৃতি, দেহ, এইসব তৈরি করা হারাম। যারা এর সাথে জড়িত, যারা বিভিন্নভাবে এর আয়োজনে, এর সম্মানে, এর প্রচার আর প্রসারে জড়িত, প্রত্যেকে কবিরা গুনার সাথে জড়িত। বন্ধুগণ, একটু বিবেক দিয়ে চিন্তা করলেই সহজে অনুমেয়, এটা অনেক বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সাথে কেলেঙ্কারি। অনেক কিছুই সৃষ্টি করতে পারি বলে, কিন্তু একটা মাছি তো সৃষ্টি করতে পারি না। তাহলে কেন এই বারম্বারতা? আসুন না আমরা সবাই মিলে সতর্ক হই, সাবধান হই, প্রতিকৃতি, মূর্তি আর প্রতিচ্ছবির মতো জঘন্য অপরাধে জড়িত থাকা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।